এআইকে ইউজ করে কার্টুন অ্যানিমেশন ভিডিও বানিয়ে আমি কিভাবে দেশ বিদেশের ক্লায়েন্টের কাজ করে আয় করি সেটাই দেখাবো আগামী 30 দিনে। আপনিও চাইলে ক্লায়েন্টের কাজ করে কিংবা ইউটিউবে ভিডিও বানিয়ে মনিটাইজেশনের মাধ্যমে ইনকাম করতে পারেন। ডে 1 থেকে ডে 30 পর্যন্ত আমাদের সাথেই থাকুন ফলো দিয়ে। ডে 3-তে আজকে আমরা দেখব কীভাবে মূলত আমরা আমাদের গল্প থেকে ক্যারেক্টার প্রম্পটগুলো লিখতে পারি। সো ক্যারেক্টার প্রম্পটের কেন প্রয়োজন? একটা গল্পের জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে ক্যারেক্টার কনসিস্টেন্সি। আপনার যে গল্পটা আছে সেটা যদি ক্যারেক্টার কনসিস্টেন্সি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু গল্পটা ইন্টারেস্টিং হবে না। সো আপনি গল্পটা কপি করবেন এবং চ্যাট জিপিটিতে যাওয়ার পর এটা পেস্ট করে দিবেন। পেস্ট করার পর আপনি এখানে লিখে দিবেন যে আমার এখানে যতগুলো ক্যারেক্টার আছে সবগুলোর জন্য ক্যারেক্টার কনসিস্টেন্সি প্রম্পট লিখে দাও ইংলিশে। ঠিক আছে, সো আপনি এটা যাওয়ার পরে এখানে এটা পেস্ট করবেন, দেন আপনি ইন্টার দিবেন। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু ক্যারেক্টার কনসিস্টেন্সি প্রম্পটগুলো লিখে দিয়েছে। প্রথমে হচ্ছে দ্য বয়, যেটা মেইন ক্যারেক্টার, তারপর ফাদারের ক্যারেক্টার, তারপর শিপের ক্যারেক্টার, তারপর ভিলেজার্সদের কেমন দেখা যাবে সেটা, এবং দ্য ওলফ ক্যারেক্টার। সো আমরা কিন্তু ক্যারেক্টার কনসিস্টেন্সি প্রম্পট পেয়ে গেছি। পরবর্তীতে আমরা কি দেখবো যে ক্যারেক্টার কনসিস্টেন্সি প্রম্পট আসলে কেন প্রয়োজন হয়। এআইকে ইউজ করে কার্টুন অ্যানিমেশন ভিডিও বানিয়ে আমি কিভাবে দেশ বিদেশের ক্লায়েন্টের কাজ করে আয় করি সেটাই দেখাবো আগামী 30 দিনে। আপনিও চাইলে ক্লায়েন্টের কাজ করে কিংবা ইউটিউবে ভিডিও বানিয়ে মনিটাইজেশনের মাধ্যমে ইনকাম করতে পারেন। ডে 1 থেকে ডে 30 পর্যন্ত আমাদের সাথেই থাকুন ফলো দিয়ে। ডে 3-তে আজকে আমরা দেখব কীভাবে মূলত আমরা আমাদের গল্প থেকে ক্যারেক্টার প্রম্পটগুলো লিখতে পারি। সো ক্যারেক্টার প্রম্পটের কেন প্রয়োজন? একটা গল্পের জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে ক্যারেক্টার কনসিস্টেন্সি। আপনার যে গল্পটা আছে সেটা যদি ক্যারেক্টার কনসিস্টেন্সি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু গল্পটা ইন্টারেস্টিং হবে না। সো আপনি গল্পটা কপি করবেন এবং চ্যাট জিপিটিতে যাওয়ার পর এটা পেস্ট করে দিবেন। পেস্ট করার পর আপনি এখানে লিখে দিবেন যে আমার এখানে যতগুলো ক্যারেক্টার আছে সবগুলোর জন্য ক্যারেক্টার কনসিস্টেন্সি প্রম্পট লিখে দাও ইংলিশে। ঠিক আছে, সো আপনি এটা যাওয়ার পরে এখানে এটা পেস্ট করবেন, দেন আপনি ইন্টার দিবেন। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু ক্যারেক্টার কনসিস্টেন্সি প্রম্পটগুলো লিখে দিয়েছে। প্রথমে হচ্ছে দ্য বয়, যেটা মেইন ক্যারেক্টার, তারপর ফাদারের ক্যারেক্টার, তারপর শিপের ক্যারেক্টার, তারপর ভিলেজার্সদের কেমন দেখা যাবে সেটা, এবং দ্য ওলফ ক্যারেক্টার। সো আমরা কিন্তু ক্যারেক্টার কনসিস্টেন্সি প্রম্পট পেয়ে গেছি। পরবর্তীতে আমরা কি দেখবো যে ক্যারেক্টার কনসিস্টেন্সি প্রম্পট আসলে কেন প্রয়োজন হয়।